আয় খালি এই ঠিক আছে বস, ভালো থাক, সাবধানে থাক। না আমি ওই তুই রিক্সায় যা। না না, তোর না জরুরি কাজ আছে, তুই রিকশাটা নে, আমি হাইটে যেতেছি। যা। না না আমার ওই তোর পায়ে সমস্যা না, আমার ওই একটা ফোন আসছে। আমার কবে থেকে পায়ে সমস্যা? হ্যালো তুই ভাই নিয়ে যা, সাবধানে নিয়ে। আমি হেঁটে আসতেছি, সমস্যা নাই, আমি হেঁটে আসতেছি জি। আমি আরে হাইটে আমি উল্টা পথে যাচ্ছি, সমস্যা নাই। হ্যাঁ আমি বেশিক্ষণ লাগবে না ভাইয়া, মাত্র 2 আমি মিনিট। নামাই দিই আমি নামাই দিই। হ্যাঁ হ্যাঁ সমস্যা নাই। আমি তো আপনি যান, সমস্যা নামাই নাই। দিই আমি তো যা, তুই যা। আঙ্কেল ওই আমাদের গাছের আপেল। তাই? জি আঙ্কেল, আমাদের গাছে হয়। আমার মা নিজে হাত দিয়ে পেরেছে আপনার জন্য। বাহ 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 বাহ। এবং মা বারবার বলছে যে তুই অবশ্যই আঙ্কেলের হাতে নিজে হাত দিয়ে দিবি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইটা কি? কোনটা আঙ্কেল? এই যে একটা কি স্টিকারের মতো। আঙ্কেল ওই হয়েছে কি, আমাদের আপেল গাছের তো অনেক সুনাম, তো এই জন্য আঙ্কেল দেশের বাইরে রপ্তানি করতে হয়। ও তাই? জি আঙ্কেল। তার মানে তোমাদের বাগানটা অনেক বড় না? জি না, একটাই গাছ। একটা গাছ জি আঙ্কেল। রপ্তানি করো? জি আঙ্কেল। বাহ। আঙ্কেল ওই 200 বছরের পুরনো তো। ও 200 বছরের পুরনো, হতেও পারে। আচ্ছা রিও, জি আঙ্কেল। তোমার সাথে যে আরেকটা ছেলে থাকে, কি যেন? আঙ্কেল ওই যে ফটকা নিলয়। নিলয়, নিলয় তো, জি। ওকে তো আমি আসতে বলবো, ও আসে না কেন? আঙ্কেল ও কিভাবে আসবে? ও তো খারাপ ছিল আঙ্কেল, ফটকা, টাউটার, বদমাইশ। এই এলাকায় আঙ্কেল আর কেউ দেখতেই পারে না। ছি ছি ছি, জি আঙ্কেল। সেই সব তুমি উল্টাপাল্টা কাজ করে, কিরকম? সিগারেট খায়। সিগারেট খায়? জি আঙ্কেল, মোড়ের পাশে দাঁড়াইয়া মেয়েদের। আচ্ছা রিও, তুমি তো সিগারেট খাও না? জি না আঙ্কেল, হ্যাঁ, মেয়েদের দেখলে ফু ফু করো না। করে না। গুড, ভালো ছেলে। জি আঙ্কেল। কিন্তু তোমার ঠোঁটটা এরকম কালো কেন? আঙ্কেল ওই হয়েছে কি, বাইরে তো অনেক রোদ আঙ্কেল। তো আঙ্কেল আমার তো এভাবে হাঁটতে হয়, আঙ্কেল ঠোঁট পুড়ে যায় রোদে। তো আঙ্কেল আপনার চিন্তাধারা আমার খুব ভালো লাগে আঙ্কেল। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো। তুমি? তুই এখানে কি করছ? তোর না কাজ আছে? তোমরা কাজ আঙ্কেল আমি তো আপনার জন্য একটা গিফট নিয়ে এসেছি। চকলেট? আপনি জানেন কি করে? মানে চকলেটের কি ফ্যাক্টরি আছে তোমার, না? আঙ্কেল আমার নেই, আমার বাবার ফ্রেন্ডের আছে। আপনি তো অনেক কিছু জানেন আমার সম্পর্কে, অবশ্য জানারই কথা। প্রতিদিন সন্ধ্যাবেলা তো আমরা একসাথে মর্নিং ওয়াক, সরি ইভিনিং ওয়াকে যাই। আঙ্কেল আপনার শরীরটা কেমন এখন? শরীর ভালো। আঙ্কেল ডায়াবেটিস কন্ট্রোলে আছে তো? ডায়াবেটিক্স? না, রেগুলার চেক আপ করাতে হবে কিন্তু। আর বলিস না আঙ্কেল। আচ্ছা আঙ্কেল, এই আজকে ইভিনিং ওয়াকে যাবেন তো নাকি? ও হো, আন্টির ইসের কি অবস্থা? ওই যে গ্যাস্ট্রিকের যে ব্যথা ওঠে মাঝে মধ্যে, ওষুধ খাচ্ছে তো ঠিকঠাক মতো? আচ্ছা, তুমি তো আমাকে গত মাসে ভাড়াটা এখনো দাওনি। ছি 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 ছি, আমি না এক তারিখ তোকে ভাড়া দিলাম, ইমেজটাই নষ্ট হয়ে গেল আঙ্কেলের সামনে। আঙ্কেল ভাড়া তো আজকেই দিয়ে দিতাম, মানে এটাই তো মনে হয় কত বলেছিলাম গতবার। কিন্তু সকালবেলা আমার চেক বইটা হারিয়ে গেছে আঙ্কেল, কি দুর্ভাগ্য বলেন। নাকি তুমি এখনো ভাবছো যে এ মাসে ভাড়াটাই দিবে না? আঙ্কেল কি বলছেন এসব? ভাড়া দিব না কেন, আমি 2-3 দিনের মধ্যে ভাড়া দিয়ে দিব। 2 আর 3 কত হয়? কত হয়? কেন 5? 5 আঙ্কেল। 5। ঠিক 5 দিনের মাথায় ভাড়াটা দিতে হবে। আঙ্কেল আমার 5 দিন সময় লাগবে না, আমি 2 দিনের মধ্যেই ভাড়া দিয়ে দিব, টেনশন করবেন না। টেনশন তো আমি করছি না। 5 দিনের মাথায় ভাড়াটা না দিলে 6 দিনের মাথায় আমি ঘরে তালা দিয়ে দেব। আঙ্কেল তাহলে আসি, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। আসলে আমার বন্ধু, আমার সত্যি তুই যদি আমার বন্ধু হইতি তাহলে তুই আমার মেয়েটারে বিয়ে করতে সাহায্য করবি। আরে আমি পুরো বাড়ির মালিক হলে তো তোর একটা ফ্ল্যাট এমনিতেই দিয়ে দিবি। বাহ বাহ বাহ, খুব ক্যালকুলেশন করছো তুমি না? তুই তো আমার খুব ভালো বন্ধু, তাই না? তুই যখন দেখলি যে আমি পড়ানো শুরু করলাম, লাস্ট স্টেজ পর্যন্ত গেলাম পটকাইয়া,
এমন সময় সারেন্টি মারছে, আঙ্কেল আপনার শরীর ভালো? আপনার ডায়াবেটিসের কি খবর আঙ্কেল? আন্টির সমস্যা দোষ জানিস? আন্টি না হ্যান ত্যান অমুক সমুক, দরকার ছিল তোর? জানতাম তুই ওখানে গিয়ে বসে আসো, কিন্তু আমার চোখের সামনে দিয়ে গেলি কাজ, খুব জরুরি কাজ। না না, তুই রিক্সা নিয়ে যা, আমি হাইটা চাই। হ্যাঁ আসতেছি। এগুলো কি অভিনয়? আমার সাথে তুই অভিনয় করস? ইম্পর্টেন্ট কাজ। কেন তুই দেহস না? আমি বড় ছিলাম, একটা সালাম দেবে চলে যেতি। আমার জীবনে এখন এই বাড়িওয়ালাকে পটকানো ছাড়া আমার আর কোনো জরুরি কাজ নাই। এই বাড়িওয়ালাকে আমি পটকাবো, তার মেয়েকে বিয়ে করব, বাড়িটা আমার নামে লিখবো, তোর নামে এই চিলিকোটাটা লিখে দিবো। আর আমার যদি আমি এই মেয়েরে বিয়ে করা ছাড়া আমার আর কোনো উদ্দেশ্য নাই। আমি এই বিয়ে করব, এবার এই মালিক হব, তারপর ওই ভম্বল দাসের কবিতা আমি শুনতে পারবো না, অসহ্য লাগে আমার। 150 টাকা আপেলের পিছনে কত কষ্ট কইরা 250 টাকা দিয়ে একটা ক্যাডবেরি চকলেট কিনছিলাম, নিজে একটা চকলেট খাই নাই কখনো। দোষ এবার খারুস বাড়া তো আর একটা মাইনলেই পারতো। এখন আর সময় নাই। বোমটার বিয়ে করতো। হ্যালো, জি শোনা যাচ্ছে? না না, নেটওয়ার্কে একটু প্রবলেম এখানে, আর বলবেন না। জি কামরুল ভাই, আপনারা কি করছেন বুঝলাম না। আমি 2 মাস অফিস থেকে লিভ নিয়েছি, তার মানে এই না যে আপনারা যা ইচ্ছা তাই করবেন। আপনারা আমার পারমিশন ছাড়া কিভাবে ওই 60 লাখ টাকার চেকটা অ্যাপ্রুভ করলেন বলেন তো? আচ্ছা ইটস ওকে, এখন সরি বলার দরকার নেই। আর ওই যে এই মেডিকেলের স্টুডেন্টদের যে 2 কোটি টাকার একটা চেক দেওয়ার কথা ছিল, ওইটার কি অবস্থা? হ্যাঁ হ্যাঁ, ওইটা দিয়ে দেন প্লিজ। আমার মেডিকেলের স্টুডেন্ট খুব পছন্দ, ওরা খুব হার্ড ওয়ার্কিং। জি হ্যাঁ ঠিক আছে, আমি অ্যাজ সুন অ্যাজ পসিবল অফিসে জয়েন করছি। রাখেন। এক্সকিউজ মি। হাই, কেমন আছেন? ভালো আছি। আপনি কেমন আছেন? এই কাজগুলোর পরিচর্যা কে করে? আমি করি। আপনি কি এখন পানি দেবেন? জি, চাইলে আপনিও দিতে পারেন। আমরা দুজন একসাথে পানি দেবো? ফাইন। আমার কিন্তু গার্ডেনিং ব্যাপারটা খুব পছন্দের। আমি জানি। আপনি জানেন মানে? আমি তো আপনাকে আমার ব্যাপারে কিছুই বলিনি। আপনি আসি, বাই। তার মানে কি আপনি আমার ব্যাপারে খোঁজ রাখেন? আরে গাছপালি কি 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 কি? আরে কি? আরে আপন বেলায় মাপন চোপন, আর গাছালির বেলায় ঝুরঝুরে মাপন। এটা আবার কি? এটা আবার কি? ঘরের একটা কাজ তুমি করো না, আর তুমি এখানে বৃক্ষের পরিচর্যা করতেছো। মতলব কি? মতলবের কি আছে? গাছের যত্ন নিতেছে, এটা মতলবের কি আছে? গাছরে যে জঙ্গল মনে করে, আবর্জনা মনে করে, সে আজকে গাছের যত্ন নিচ্ছে। শোন, এগুলা কইরা বাড়িয়ালির মায়া পড়বো না। একটা পোলা আছে না, আর ভম্বল দাস, ওইটা পড়বো। মায়াকে পড়াইতে হয় আমার কাছ থেকে সে। যাই হোক, আমি তো সিলেট যাচ্ছি খুব শীঘ্রই। তোর জন্য আমি একটা বড় দেখা ইট পরা নিয়ে মানে ওটা গলায় ঝুলাইয়া বাড়ির আশেপাশে ঘুরবি, তাতে যদি একটু পটে।
কি করছো আব্বু? পত্রিকা মুখস্থ করছে। পত্রিকা মুখস্থ করছো? হ্যাঁ, প্রতিদিন একই খবর পড়া মানেই তো পত্রিকা মুখস্থ করে। পেঁচিয়ে পেঁচিয়ে কথা বলার অভ্যাস না তোমার গেল না? তোরও তো জেনে বুঝে প্রশ্ন করার অভ্যাসটা গেল না। আব্বু, চিলেকোঠায় নতুন দুজন ব্যাচেলারকে যে বাসা ভাড়া দিয়েছো, ওরা কি করে কিছু জানো? একটা ছেলে মেডিকেল স্টুডেন্ট, আর একটা ছেলে কি যেন ব্যবসা করে বললো। ওদের তো অনেক টাকা। শুনলাম মেডিকেল কলেজের স্টুডেন্টদের জন্য 2 কোটি টাকার মতো ডোনেশনই দিবে। কি বলিস? হ্যাঁ। ডোনেশন না চাই, ঠিক মতো ভাড়াটা দিতে পারে কিনা আগে সেটা দেখ। এই না তোমার কফি। আর তোকে এসব ফাঁকা কথায় কে কান দিতে বলেছে? হ্যাঁ, আমি ফাঁকা কথায় কোথায় কান দিলাম? এই জন্য তো আমি আব্বুকে জিজ্ঞেস করলাম। এই তুই নিজের যেটা কাজ সেটা ঠিক মতো করতো, খালি পটর পটর। আচ্ছা, তুমি না জেনে যে ওদের ভাড়া দিলে এটাকে ঠিক করেছো? একটু খোঁজ খবর নেওয়া দরকার না? থাকুক না কয়টা দিন, দেখা যাক। ও কারে দিলাম টাকাটা? টাকা তো ওটা খুঁজে পাবি না, ওটা গেছে। আর বলিস না, ওই একজন 10,000 টাকা ধার চাইছে, আমার কাছে 9,800 টাকা আছে, 200 টাকা শর্ট পড়ছে। 200 টাকা হলে টাকাটা দিয়ে দিতে পারি। আরে 200 টাকা লাগবে? হ্যাঁ আমারই, আমি টাকা দিয়ে আমি দিয়ে দেবো। নাই, এর মাথা অয়েল। তোর কাছে থাকলে দে না, আমি পরে দিয়ে দিচ্ছি। তোর কাছে আমি টোটাল এই নিয়ে 7,332 টাকা পাই, আর এই 200 7,532 হলো। ঠিক আছে না হিসাব? টাকা নিতে জানতে। টাকা আমি সরাইছিলাম, ওখান থেকে 100 টাকা নিচ্ছি। ধর, আর 100 লাগবে। আরে নাইলে তো 9,900 টাকা হয়। টাকাটা মাইনে নিচ্ছিস না? ভালো করে বুঝে দেয়। পাইছি। থ্যাংক ইউ। আমি এটা ওরাই টাকাটা পাঠিয়ে দিয়েছি। আর পাশাপাশি অপারেশন থিয়েটার তুইও শুয়ে পড়িস।